হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আজকে আমরা নিয়ে এসেছি বোরুটো সিরিজের 13, 14 ও 15 নাম্বার এপিসোড নিয়ে। আশা করি আমাদের আজকের এই এপিসোডটি তোমাদের কাছে অনেক ভালো লাগবে। ভিডিওর শুরুতেই বলে রাখি, নিয়মিত ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো। তো বন্ধুরা, গত পর্বে আমরা দেখেছিলাম সুমিরে মানুষের ভিড়ের মধ্যে গায়েব হয়ে গিয়েছিল। এরপর সিনে আমরা হোকাগে অফিসে নারুটোকে দেখি। সেখানে শিকামারু বলে যে এইসব কাজ করছে তার সাথে ফাউন্ডেশনের এক সাবেক সদস্যের মেয়ের সম্পর্ক আছে। সে সুমিরের রিপোর্ট নারুটোর হাতে দেয় এবং বলে সুমিরে এই সব কিছুর পিছনে আছে। নারুটো রিপোর্টটা হাতে নিয়ে বলে এ তো বোরুটোর ক্লাসমেট, তাই না? শিকামারু বলে তার বাবার নাম তনুকি শিগেরাকি। মৃত্যুর আগে সে নিজের মেয়ের শরীরে যৌগোত্তেন্য সিল বসিয়ে দিয়েছিল যাতে সে এটা নিয়ন্ত্রণ করতে শিখতে পারে। অন্যদিকে সাই সুমিরেকে খুঁজছে কারণ সে হাসপাতাল থেকে পালিয়ে গিয়েছিল। তারপর শিকামারু বলে এখনো অভিযোগ আসছে এই দুর্ঘটনাগুলোর। মানুষ আমাদের দোষ দিচ্ছে, লিভ ভিলেজের পুলিশ নাকি সঠিকভাবে তদন্ত করেনি। ঠিক তখনই পিছন থেকে কাকাশির কণ্ঠ শোনা যায়। সে বলে আমি আর লেডি সুনাদি ডিসাইড করেছি যে ফাউন্ডেশনের প্রতিটি সদস্যের পরিচয় তোমাদের জানতে হবে। এরপর আমরা আবার বোরুটোকে দেখি। সে মিৎসুকির কথা একদমই বিশ্বাস করতে পারছিল না। মিৎসুকি তাকে অনেক বোঝানোর চেষ্টা করে কিন্তু সে কিছুতেই বিশ্বাস করে না। মিৎসুকি বলে যাই হোক, এখন অনেক দেরি হয়ে গেছে। তখন বোরুটো বলে দেরি এর মানে কি? মিৎসুকি বলে কারণ সুমিরে বুঝে গেছে যে সে বেশিক্ষণ নিজের আসল পরিচয় লুকিয়ে রাখতে পারবে না। আর আমার মনে হয় সে ইতিমধ্যে নিজের মিশন সম্পূর্ণ করতে বেরিয়ে পড়েছে। ঠিক তখনই একটি বিশাল বিস্ফোরণের শব্দ হয়। বোরুটো আর মিৎসুকি সেটা দেখতে ছুটে যায়। এরপর আবার হোকাগে অফিসের দৃশ্য দেখানো হয় যেখানে শিকামারু বলছিল এটা আমাদেরই ভুল। যদি আমরা আগেই গ্রামের প্রত্যেকটা মানুষের ব্যাকগ্রাউন্ড চেক করতাম তাহলে কখনোই এমনটা হতো না। তখন কাকাশি বলে 4th গ্রেড নিনজা শেষ হওয়ার পরেই গ্রামের অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল। তখন অনেক মানুষ মারা গিয়েছিল। মানে এখানে নারুটোদের সময়ের একটা ভয়ঙ্কর যুদ্ধের কথা বলা হয়েছে। তখন যদি আমরা ডানজোর ফাউন্ডেশনের লোকদের নিয়ে তদন্ত করতাম তাহলে গ্রামের মানুষ আমাদের আরো ঘৃণা করতো আর সবার আগে সন্দেহ পড়তো সাইয়ের উপর। তখন শিকামারু বলে হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। এরপর সে কাকাশিকে জিজ্ঞেস করে যাই হোক, আপনি এখানে কি করছেন? আপনি তো অনেক আগে হোকাগের পদ থেকে রিটায়ার নিয়েছেন। কাকাশি তখন বলে রিটায়ার নেওয়ার পরও আমি ডানজোর ফাউন্ডেশন নিয়ে রিসার্চ করছিলাম। তখন জানতে পারি সুমিরের ভিতরে একটি মনস্টার আছে যার নাম নুয়ে, আর যদি সেটা একবার সামান হয়ে যায় তাহলে পুরো লিভ ভিলেজ বিপদে পড়বে। ঠিক তখনই বাইরে আবার সজোরে শব্দ হয় আর তারা সবাই বাইরে তাকায়। এরপর আমরা সাইকে দেখি যে এখনো সুমিরের কোনো খোঁজ পায়নি। অন্যদিকে মাস্ক পরা অবস্থায় সুমিরকে দৌড়াতে দেখা যায়। তখন আমাদের সুমিরের অতীত দেখানো হয়। সেখানে সুমিরের বাবা তানুকি শিগেরাকি তাকে বলছিল ফাউন্ডেশনের পুরো প্রতিশোধ এখন তোমাকেই নিতে হবে, আর সে সুমিরের পিঠে সেই মনস্টারকে সিল করে দেয়। এরপর কাহিনী বর্তমান সময়ে ফিরে আসে যেখানে সুমিরে দৌড়াচ্ছিল। তখন দুইজন শিনোবি তাকে দুই দিক থেকে ঘিরে ফেলে। সুমিরে তাদের উপর আক্রমণ করতে যাচ্ছিল। ঠিক তখনই সাই পিছন থেকে তার গাড়ে আঘাত করে, ফলে সে নিচে পড়ে যায়। এরপর সাই তার বৃষ্টি স্কল ব্যবহার করে সুমিরের ভিতরে মনস্টারটিকে সিল করতে যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই সুমিরে নুয়েকে সামান করে ফেলে। তার ভিতর থেকে এক বিশাল মনস্টার বেরিয়ে আসে এবং সেখানে বিশাল বিস্ফোরণ হয় আর সেই মনস্টার লেজ দেখা যায়। সাই কোনো মতে বেঁচে যায় এবং বাকিদের জিজ্ঞেস করে তোমরা কি ঠিক আছো? তারা বলে হ্যাঁ, আমরা ঠিক আছি। তারপর সেই বিশাল মনস্টারটিকে দেখানো হয় যার লেজ ছিল সাপের মতো। সে সাইয়ের উপর আক্রমণ করে। সাই সেটাকে ডস করে সরে যায়। মনস্টারের আকার ছিল বিশাল আর সুযোগ পেয়ে সুমিরি সেখান থেকে পালিয়ে যায়। এরপর আমরা বোরুটো আর মিৎসুকিকে দেখি। বোরুটো বুঝতে পারছিল না এটা কি। তখন মিৎসুকি তাকে বুঝিয়ে বলে এই মনস্টারের নাম নুয়ে, সুমিরে একে সামান করেছে আর সে পুরো লিভ ভিলেজ ধ্বংস করতে চায়। এটা শুনে বোরুটো সেখান থেকে যেতে শুরু করে কিন্তু মিৎসুকি তাকে থামিয়ে বলে তুমি সেখানে গিয়ে কি করবে? তখন বোরুটো বলে যতক্ষণ না আমি সুমিরের সাথে একবার কথা বলছি ততক্ষণ আমি তোমার কথা কিছুতেই বিশ্বাস করব না। অন্যদিকে আমরা সাইকে দেখি যে তার সঙ্গীদের নিয়ে জঙ্গলে লুকিয়েছিল। সে ভাবছিল এত বড় মনস্টারটিকে কিভাবে থামাবে। ঠিক তখনই মনস্টার তাদেরকে দেখে ফেলে। তারা কোনোভাবে বেঁচে যায় আর বিশাল বিস্ফোরণ হয়। ঠিক তখনই সাই দেখে কাকাশি তার প্রাপ্য লাইটনিং দিয়ে মনস্টারের লেজ কেটে ফেলেছে। এরপর কাকাশি বলে যেভাবেই হোক এই মনস্টারটিকে গ্রামে ঢুকতে দেওয়া যাবে না। তাই সে সাইকে মনস্টারের মনোযোগ অন্যদিকে সরাতে বলে। তখন সাই তার বৃষ্টি স্কল দিয়ে একটি ফাঁকি তৈরি করে যা মনস্টারের মনোযোগ ঘুরিয়ে দেয়। সেই সুযোগে কাকাশি তার জুৎসু ব্যবহার করে মনস্টারের চারপাশে দেয়াল তৈরি করে ফেলে, কিন্তু তখনই মনস্টারটা সাইয়ের তৈরি করা ফাঁকিটাকেও ধ্বংস করে দেয়। কাকাশি বুঝতে পারছিল না সে কিভাবে এটাকে থামাবে। ঠিক তখনই মনস্টারটা নিজের লেজ বড় করে তাদের উপর আক্রমণ করে। সাই আর কাকাশি কোনোভাবে বেঁচে যায় কিন্তু তাদের সঙ্গীরা বাঁচতে পারেনি। তখন কাকাশি আবার তার লেজ কেটে দেয়। সাই খেয়াল করে মনস্টারটা তাদের সঙ্গীদের অনেক চাকরা শুষে নিয়েছে। এরপর আমরা বোরুটোকে দেখি যে মনস্টারের লেজ দেখে পুরো অবাক হয়ে যায়। ঠিক তখন মিৎসুকি এসে বলে যদি এই মনস্টার গ্রামে ঢুকে যায় তাহলে এটা গ্রামের সবার চাকরা শুষে নেবে। বোরুটো অবাক হয়ে বলে যদি তাই হয় তাহলে আমরা এটাকে কিভাবে থামাবো? মিৎসুকি বলে যদি আমরা জুৎসু ইউজারকেই মেরে ফেলি তাহলে মনস্টারটাও মারা যাবে। এরপর সে বোরুটোকে জিজ্ঞেস করে তুমি কি তোমার গ্রাম আর পরিবারকে বাঁচাবে নাকি সুমিরেকে? বোরুটো বলে আমি দুজনকেই বাঁচাবো। এটা শুনে মিৎসুকি অবাক হয়ে যায় এবং বলে তুমি এমন একটা উত্তর দিলে যেটা আমি কখনোই ভাবতে পারিনি। তুমি সবসময় এমন
কিছু করো যা আমি কল্পনাও করতে পারি না। এভাবে মিৎসুকি বরুটোকে কথায় ব্যস্ত রাখে এবং গোপনে একটি শ্যাডো ক্লোন তৈরি করে তার পিছনে পাঠিয়ে দেয়। সেই ক্লোন বরুটোকে ধরে ফেলে। তখন মিৎসুকি বলে, আমাকে আমার ক্লাসমেটকে গিয়ে মারতেই হবে, দেরি হওয়ার আগে আমি আমার আদেশ পেয়ে গেছি। বরুটো বলে, কি আদেশ? তুমি কি সত্যি এসব করবে? মিৎসুকি বলে, পরিস্থিতি দেখে মনে হচ্ছে এটাই সেরা সিদ্ধান্ত, তুমি আমার পিছনে আসার চেষ্টা করো না। এটা বলে মিৎসুকি সেখান থেকে চলে যায়। তখন মিৎসুকির ক্লোন বলে, আমি সুমিরিকে মেরে না ফেরা পর্যন্ত তুমি একটু ঘুমাও। সে সাপের বিষ দিয়ে বরুটোকে অজ্ঞান করার চেষ্টা করে। ঠিক তখনই বরুটো অনেক কষ্টে একটি ক্লোন তৈরি করে। বরুটোর ক্লোন এসে আক্রমণ করতে যাচ্ছিল। তখন প্রথমে বরুটো তাকে মারার আদেশ দেয়, পরে আবার না করে দেয়। কিন্তু ক্লোনটা মিৎসুকির বদলে বরুটোকেই আঘাত করে ফেলে। এতে মিৎসুকির ক্লোন ফিসিয়ে যায়। এরপর আরেকটি ক্লোন এসে বলে, আমাকে মাফ করো, এবং সে মিৎসুকির ক্লোনকে ধ্বংস করে দেয়। আসল বরুটো বলে, আমার উপরও একটু দয়া করো, পরের বার যেন এমন না হয়। ক্লোন বলে, তুমিই তো বলেছিলে মারার জন্য। তারপর বরুটো ভাবে, এখন আমি সুমিরিকে কিভাবে খুঁজবো। ঠিক তখনই তার চোখ অ্যাক্টিভ হয়ে যায়, আর সে একটা অদ্ভুত চাকরা দেখতে পায় যা দূর থেকে আসছিল। তাই বরুটো সেই চাকরার পিছু নেয়। এরপর আমরা দেখি মনস্টারটি কাকাশির তৈরি দেওয়ালটি ভাঙতে শুরু করে, কারণ মনস্টারটা চাকরা শুষে নিয়ে আরো অনেক বড় হয়ে গিয়েছিল। তখন কাকাশি সাইকে দ্রুত ব্যারিয়ার তৈরি করতে বলে। এরপর ব্যারিয়ার টিমের নিনজারা একসাথে মিলে মনস্টারের চারপাশে একটি ব্যারিয়ার তৈরি করতে শুরু করে। তবুও মনস্টারটি কাকাশি আর সাইয়ের উপর আক্রমণ করে। তারা কোনোভাবে বেঁচে যায়। এরপর সব শিনোবি মিলে ইনভিজিবল দড়ি লাগানো কুনায় দিয়ে মনস্টারটিকে বেঁধে ফেলে। ঠিক তখনই নারুটো সেখানে পৌঁছায়। কাকাশি তাকে জিজ্ঞেস করে, লিপ টিমকে কে সামলাচ্ছে? নারুটো বলে, কোনোহামারু আর বাকিরা সামলাচ্ছে। এরপর নারুটো তার শক্তি ব্যবহার করতে যাচ্ছিল, কিন্তু কাকাশি তাকে থামিয়ে দেয়, কারণ যদি মনস্টারটা একবার নাইন টেলস এর চাকরা শুষে নেয় তাহলে তাকে থামানো অসম্ভব হয়ে যাবে। তখন সাই বলে, নুয়েকে সামান করার মূল উদ্দেশ্যই হলো অনেক চাকরা শুষে নিয়ে নিজেকে বিস্ফোরিত করা, যাতে পুরো লিপ ভিলেজ ধ্বংস হয়ে যায়। তাই কাকাশি নারুটোকে ব্যারিয়ার টিমে যোগ দিতে বলে। নারুটো ভাবতে থাকে, এই মনস্টারকে থামানোর জন্য আমি কি শুধু এটুকুই করতে পারবো? এরপর দৃশ্য বদলায়। আমরা সুমিরিকে দূর থেকে ব্যারিয়ারটার দিকে তাকিয়ে থাকতে দেখি। সে জানতো নুয়ে এই ব্যারিয়ার ভাঙতে পারবে না, তাই আরো চাকরা দরকার। এই কারণে সে নিজের চাকরা নুয়েকে দেওয়ার কথা ভাবছিল। কিন্তু ঠিক তখনই মিৎসুকি তার উপর পিছন থেকে আক্রমণ করে। সুমিরে সহজে সেটা আটকায় এবং মিৎসুকির দিকে কুনায় ছুড়ে মারে, ফলে তার মুখ কেটে যায়। সুমিরে অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি আমাকে কিভাবে খুঁজে পেলে? মিৎসুকি বলে, আমি যখন তোমার সাথে হাসপাতাল দেখা করতে গিয়েছিলাম তখন তোমার শরীরে একটা সাপ রেখে দিয়েছিলাম। এরপরে দেখা যায় মিৎসুকির ক্ষত ধীরে ধীরে সেরে যাচ্ছে। সুমিরে তাকে জিজ্ঞেস করে, তুমি কি আমাকে মেরে ফেলবে? মিৎসুকি বলে, হ্যাঁ, কারণ আমাকে সে আদেশ দেওয়া হয়েছে আর আমার কাছে এছাড়া আর অন্য কোনো উপায় নেই। কিন্তু সুমিরে জানতো লর্ড সেভেন্থ অর্থাৎ নারুটো কখনোই এমন আদেশ দিবেন না। তাই সে জিজ্ঞেস করে, তুমি আসলে কার হয়ে কাজ করছো? কিন্তু মিৎসুকি কিছুই বলে না, তার উপর আক্রমণ করতে শুরু করে। তারপর সে সুমিরিকে নিচে ফেলে মেরে ফেলতে যাচ্ছিল। ঠিক তখনই বরুটো এসে তাকে থামিয়ে দেয়। এরপর বরুটো সুমিরিকে জিজ্ঞেস করে, তুমি কি সত্যি এসব করছো? সুমিরে বলে, হ্যাঁ, আমি লিপ ভিলেজ ধ্বংস করতে চাই। এটা শুনে বরুটো দুঃখের সাথে বলে, আমি এটা তোমাকে করতে দিব না। তখন সুমিরে বলে, তুমি কি আমাকে থামাবে? তুমি কি আমাকে মারতে পারবে? ঠিক তখনই মিৎসুকি বলে, তোমাকে আমি মারবো। এরপর সে বরুটোকে বলে, আমি তোমাকে আগে এখানে আসতে না করেছিলাম, এখন আমি সুমিরিকে মারবো। এরপর সে সুমিরিকে মারতে এগিয়ে যায়। বরুটো তাকে অনেক থামানোর চেষ্টা করে, কিন্তু সে কথা শুনে না। তারা যখনই লড়াই শুরু করতে যাচ্ছিল ঠিক তখনই বরুটো তাদেরকে থামিয়ে দেয়। এরপর আমরা শুনতে পাই সামানিং জুৎসু একটি ব্লাড কন্ট্রাক্ট, যেটা কোনো বিস্টের সাথে করা হয়। এই জুৎসু ব্যবহার করে কোনো শিনোবি যে কোনো সময় সেই বিস্টকে নিজের কাছে ডেকে আনতে পারে। আর সেই বিস্টটি কোথায় আছে সেটা আমরা না জানলেও আমরা এটা জানি যে বিস্টটি আমাদের এই দুনিয়াতেই থাকে। কিন্তু সুমিরের এই বিস্টটি এই দুনিয়ার নয়, এটি অন্য এক দুনিয়া থেকে এসেছে এবং এর সামানিংটাও অনেক ইউনিক। তখন নারুটো তাকে সেন্স করার চেষ্টা করে, কিন্তু সে কিছুই সেন্স করতে পারে না। তখন কাকাশি বলে, সেই মনস্টারটি অন্য এক ওয়ার্ল্ডে টেলিপোর্ট হয়ে গেছে। এটা শুনে নারুটো বলে যে তাদেরকে দ্রুতই সুমিরিকে খুঁজে বের করতে হবে। কিন্তু তখন সাই বলে, সুমিরিকে অনেক খুঁজেছি, কিন্তু সে এখান থেকেও গায়েব হয়ে গেছে। তখন কাকাশি বলে, হতে পারে সুমিরও সেই মনস্টারের সাথে অন্য ওয়ার্ল্ডে ট্রান্সফার হয়ে গেছে। আর এটা শুনে নারুটো অবাক হয়ে যায়। এর কিছুক্ষণ পর সেখানে অনেক লোকের ভিড় জমে যায় এবং বরুটোর বন্ধুরাও তাকে খুঁজতে খুঁজতে সেখানে পৌঁছায় এবং তারা খুবই চিন্তিত ছিল। এরপর সিন পরিবর্তন হয় এবং আমরা বরুটোকে দেখি সে অন্য ওয়ার্ল্ডে টেলিপোর্ট হয়ে গেছে। তারপর সে সুমিরিকে খুঁজতে বেরিয়ে পড়ে, কিন্তু হঠাৎ সে একটি নীল ছায়া দেখতে পায় যেটা একটি বিশাল কাটা গাছের নিচ থেকে বেরোচ্ছিল। বরুটো সেই ছায়ার পিছনে যেতে যেতে সেখানে পৌঁছে যায়, কিন্তু ঠিক তখনই গাছটা ভেঙে তার ভিতর থেকে নুয়ে বেরিয়ে এসে বরুটোর উপর আক্রমণ শুরু করে। বরুটো কোনোভাবেই সেটা থেকে বেঁচে যায়। তার মনে হয় নুয়ে সুমিরিকে খেয়ে ফেলেছে, তাই বরুটো রেগে গিয়ে তার উপর শুরিকেন ছুড়ে মারে, কিন্তু এতে নুয়ের কিছুই হয় না। এরপর বরুটো তার প্রতিটা আক্রমণ এড়াতে থাকে। তারপর বরুটো নিজের 3টা শ্যাডো ক্লোন তৈরি করে। তাদের মধ্যে ভয়ঙ্কর লড়াই শুরু হয়। তখন সুযোগ বুঝে বরুটো তার উপর উঠে যায় এবং নিজের শ্যাডো ক্লোনের সাহায্যে কুনাই দিয়ে তার মাথায় আঘাত করতে শুরু করে, কিন্তু মনস্টারটা বরুটোকে দূরে ছুড়ে ফেলে দেয় এবং এতে তার কিছুই হয় না। ঠিক তখনই বরুটোর চোখ আবার অ্যাক্টিভ হয়ে যায় এবং সে নুয়ের চাকরা পয়েন্ট দেখতে পায়। ঠিক তখনই মনস্টারটি বরুটোর উপর আক্রমণ করতে যাচ্ছিল, এমন সময় মিৎসুকি তাকে টেনে উপরে তুলে নেয়। মিৎসুকি বরুটোকে বলে, তুমি এর সাথে লড়াই করছো কেন? যদি তুমি
সুমিরিকে মেরে ফেলো তাহলে এই মনস্টারটি নিজে থেকেই মারা যাবে। এটা শুনে বরুটো একটু খুশি হয়ে যায়, কারণ তার মনে হয় সুমিরি এখনো বেঁচে আছে। এরপর নুয়ে আবার তাদের পিছনে লাগে। তখন বরুটো মিৎসুকিকে বলে মনস্টারটির মনোযোগ অন্যদিকে সরিয়ে দিতে। তখন মিৎসুকি তার উইন্ডি স্টাইল জুৎসু ব্যবহার করে, যার ফলে নুয়ে অনেক দূরে গিয়ে পড়ে। এই সুযোগে বরুটো তার শ্যাডো ক্লোন জুৎসু ব্যবহার করে আশেপাশের সব দড়ির উপর সে পেপার বোম লাগাতে শুরু করে। এরপর শেষ পেপার বোমটা লাগিয়ে মিৎসুকিকে সরে যেতে বলে। এরপর বরুটো কুনায় হাতে নিয়ে মনস্টার উপর জাপ দেয়, কিন্তু সেটাও তার শ্যাডো ক্লোন ছিল। আসল বরুটো পিছন থেকে এসে নুয়ের চাকরা পয়েন্টে আঘাত করে। তারপর বরুটো তার সব পেপার বোম অ্যাক্টিভ করে দেয়, যার ফলে বিশাল বিস্ফোরণ হয় এবং দড়িগুলো ছিঁড়ে যায়। তারপর সেগুলো সরাসরি মনস্টারের উপর পড়ে। মিৎসুকি নুয়েকে মারার জন্য তার স্নেক লাইটনিং জুৎসু ব্যবহার করতে যায়। এটা দেখে বরুটো অবাক হয়ে যায়, কিন্তু ঠিক যখনই লাইটনিং নুয়েকে আঘাত করতে যাচ্ছিল তখন কেউ ওয়াটার স্টাইল জুৎসু ব্যবহার করে এবং নুয়েকে বাঁচিয়ে দেয়। বরুটো দেখে এই জুৎসু আর অন্য কেউ নয়, সুমিরি ব্যবহার করেছে। এরপর বরুটো আর মিৎসুকি সুমিরির সাথে কথা বলতে তার কাছে যায়। বরুটো তাকে অনেক বোঝানোর চেষ্টা করে। সে বলে সুমিরি আমাদের সাথে আবার লিভ ভিলেজে ফিরে চলো, কিন্তু সুমিরি বলে আমি লিভ ভিলেজে আক্রমণ করেছি এবং এটা আমার নিজের যুদ্ধ। তখন বরুটো বলে না, এটা তোমার বাবা মায়ের যুদ্ধ ছিল, কিন্তু সুমিরি বলে না, এটা আমারও যুদ্ধ। এরপর আমরা সুমিরের অতীত দেখি। যখন গ্রেট নিনজা ওয়ার শেষ হয়েছিল তখন গ্রামের সবাই মিলে সুমিরের পুরো পরিবারকে গ্রাম থেকে বের করে দিয়েছিল, কারণ সুমিরের বাবা তনুকি শিগেরাকি ফাউন্ডেশনে কাজ করতে। কিন্তু ভয় আর দুশ্চিন্তার কারণে সুমিরের মা মারা যায়। সুমির বলে সে তার মায়ের কণ্ঠ পর্যন্ত মনে করতে পারে না, কারণ তখন সে খুব ছোট ছিল। তাই সুমিরের বাবা তনুকি শিগেরাকি তার ভিতরে নুয়েকে সিল করে নিজে আত্মহত্যা করে, যেন সুমিরে লিভ ভিলেজের বিরুদ্ধে প্রতিশোধ নিতে পারে। বরুটো তখন সুমিরের ভিতরেও সেই নীল ছায়া দেখতে পায়, কিন্তু হঠাৎ সুমিরে তার উপর আক্রমণ করে। তখন মিৎসুকি বরুটোকে বাঁচায় এবং সুমিরের উপর আক্রমণ করতে শুরু করে, কিন্তু মিৎসুকির একটা আঘাত সুমিরের গায়ে লাগলো, সেটা তার ওয়াটার ক্লোন ছিল। এরপর সুমিরে ফাঁকি দিয়ে পিছন থেকে আবার আঘাত করে, কিন্তু সেটাও ছিল তার একটা ক্লোন। এরপর মিৎসুকি সুমিরের পিছন থেকে এসে তাকে একটা কিক মারে। তারপর তাদের দুজনের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়ে যায়, কিন্তু মিৎসুকি খুব দ্রুত ছিল, সে সুমিরের সব আক্রমণ এড়িয়ে যায়। তারপর সে সুমিরের কাছে এসে নিজের সাপ দিয়ে আক্রমণ করতে যায়, কিন্তু সুমিরের তার নীল চাকরা দিয়ে সেটি থামিয়ে দেয়। এরপর মিৎসুকি আর সুমিরে দুজনই একে অপরকে মারতে যাচ্ছিল, কিন্তু তখনই বরুটো তাদের মাঝখানে এসে দাঁড়ায় এবং নিজেই আহত হয়। এরপর বরুটো মিৎসুকিকে বলে তুমি নিজের ক্লাসমেটকে কেন মারতে চাও? তখন মিৎসুকি বলে সুমিরে কখনোই আমাদের ক্লাসমেট হতে পারে না, কারণ সে লিভ ভিলেজে আক্রমণ করেছে। তখন বরুটো তাকে বুঝাতে থাকে। সে বলে যখন সুমিরের টিমমেটদের উপর আক্রমণ হয়েছিল তখন সুমিরে নিজের জীবন বাজি রেখে তাদের বাঁচিয়েছিল। এরপর একাডেমিতে যখন ছেলে মেয়েদের মধ্যে ঝগড়া হয়েছিল তখন সুমিরেই সবচেয়ে বেশি চিন্তিত ছিল। এছাড়াও সে সবসময় নিজের বন্ধুদের জন্য চিন্তা করে, তাই আমি সুমিরের উপর পুরোপুরি বিশ্বাস করি। কিন্তু তখনই আবার বরুটোর চোখ অ্যাক্টিভ হয়ে যায়। বরুটো দেখে সুমিরের ভিতর থেকে সেই নীল ছায়াটি বেরিয়ে যাচ্ছে, কারণ সে বরুটোর কথা শুনছিল। এরপর পুরো ছায়াটাই বেরিয়ে যায়। তখন বরুটো বুঝতে পারে এই নীল ছায়া তাদের উপর ভর করে যারা কোনো দুশ্চিন্তা বা মানসিক কষ্টের মধ্যে থাকে। কিন্তু যখন কারো কথা তাদের হৃদয় ছুঁয়ে যায় তখন সেই চাকটা তাদের ভিতর থেকে বেরিয়ে যায়। তাই বরুটো বলে সুমিরে মিথ্যে বলছে, কারণ সে এটা করতে চায় না। তখন সুমিরে রেগে গিয়ে বলে আমি একটা অস্ত্র যে তার বাবার ইচ্ছা পূরণ করতে চায়। এটা বলেই সে নিজের কাছে নুয়েকে ডেকে আনে এবং আদেশ দেয় তার চাকটা শুষে নিয়ে তাকে বিস্ফোরিত করতে। কিন্তু নুয়ে তার কথা শুনে না। এটা দেখে বরুটো অবাক হয়ে যায় এবং বলে হয়তো সে তোমাকে নিজের প্যারেন্টস মনে করে, তাহলে তুমিও কি তোমার বাবার মতো নুয়েকে মেরে ফেলতে চাও? বরুটোর এই কথা শুনে সুমিরের পিঠের যোগতেন্য সিল ভেঙে যায়, আর সেটা ভাঙার সাথে সাথে সেই জায়গাটাও ধ্বংস হতে শুরু করে। মিৎসুকি বলে আমাদেরকে খুব তাড়াতাড়ি এখান থেকে বেরোতে হবে, কারণ এই জায়গাটা ভেঙে পড়বে আর আমরা সবাই মারা যাব। কিন্তু ঠিক তখনই মাটি ভেঙে যেতে শুরু করে। তখন মিৎসুকি বরুটোকে বাঁচিয়ে ফেলে, আর সুমিরে একাডেমিতে কাটানো দিনগুলোর কথা মনে করে কাঁদতে থাকে। কিন্তু হঠাৎ কেউ তাকে সুমিরে বলে ডাক দেয়। এরপর আমরা তার অতীত দেখি, যেখানে সুমিরে তার মায়ের কণ্ঠ শুনতে পায়। তার মা বলছিল আমাদের প্রজন্ম শেষ হয়ে যাচ্ছে, তাই আমি চাই তুমি সবসময় সুখে থাকো। আর সে সবসময় সুমিরের সুখের জন্য প্রার্থনা করতো। এরপর সিন পরিবর্তন হয় এবং আমরা বরুটোকে দেখি যে সুমিরকে বাঁচাতে এসেছে, এবং বরুটো বলে আমি কখনোই আমার ক্লাসমেটদের ফেলে যাব না। এরপর সে সুমিরের দিকে হাত বাড়িয়ে দেয় এবং নুয়ে এর উপর উঠে বসে। এরপর নুয়ে তাদেরকে সেখান থেকে দ্রুত বের করে নিয়ে যেতে থাকে, কিন্তু ঠিক তখনই মিৎসুকিও সেখানে চলে আসে। তখন বরুটো তাকেও নুয়ের উপর তুলে নেয়। এরপর নুয়ে কোনোভাবে তাদেরকে উপর পৌঁছে দেয় আর তারপর সেখান থেকে চলে যায়। এটা দেখে সুমিরে মন খারাপ করে ফেলে। তখন বরুটো তাকে বুঝায় এবং পোর্টালের দিকে নিয়ে যেতে থাকে, কিন্তু তারা পৌঁছানোর আগে পোর্টাল বন্ধ হয়ে যায়। ঠিক তখনই বরুটোর চোখ আবার অ্যাক্টিভ হয় এবং সে বাইরে শিকারায় ও তার বন্ধুদের দেখতে পায়। তখন বরুটো তাদের দিকে আসতে বলে, আর ঠিক তখনই তারা একসাথে ঘুষি মারে এবং আবার পোর্টাল খুলে যায় এবং তারা তার ভিতরে ঢুকে পড়ে। তারপর আমরা বরুটোর বন্ধুদেরকে দেখি যারা তাদেরকে খুঁজছিল। তখন ডেনকি নিচে মিৎসুকির সাপ দেখতে পায়। তখন তারা বুঝতে পারে বরুটোরা আশেপাশেই আছে। ঠিক তখনই শিকারায়ের পিছনে পোর্টাল খুলে যায় এবং তারা সবাই উপর থেকে নিচে পড়ে যায়, আর সুমিরে সরাসরি বরুটোর উপরে পড়ে। তখন শিকারায় দৌড়ে এসে বলে তোমরা উপর থেকে নিচে কিভাবে পড়লে? তখন বরুটো বলে শিকারাই তো আমাদেরকে ডাকছিল, তাই আমি এখানে
সেখানের রাস্তা খুঁজে পেয়েছি, কিন্তু কেউ কিছুই বুঝতে পারে না। ঠিক তখনই অনেক শিনোবি সেখানে চলে আসে। বরুটো দেখে সাই সুমিরকে নিতে এসেছে। সাই সুমিরের কাছে এসে বলে সেও ছোটবেলায় সুমিরের মতোই ছিল, কারণ তোমরা যদি নারুটো দেখে থাকো তাহলে তোমরা সাই সম্পর্কে জানো। সাই বলে সে সুমিরকে পুরোপুরি সাহায্য করবে, তারপর সে সুমিরকে নিয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু ঠিক তখনই বরুটোর চোখ আবার অ্যাক্টিভ হয়ে যায় এবং সে সুমিরের চারপাশে একটি নীল ছায়া দেখতে পায়, যেটা তার বাম হাতের সাথে যুক্ত হয়ে যায়। তখন বরুটো সুমিরকে বলে নুয়ে বেঁচে আছে এবং সে তোমার বা হাতের সাথে কানেক্টেড। তখন সুমিরে নিজের হাতের ব্যান্ডেজ খুলে দেখে সত্যি সেখানে নুয়ে আছে। এটা দেখে সুমিরে খুব খুশি হয়ে যায়। এরপর তারা সেখান থেকে চলে যায়। তখন ডেনকি বলে বরুটো আসলে কি হয়েছিল? বরুটো বলে আমি শুধু এটুকুই বলতে চাই আমরা ফিরে এসেছি, এটা আমার কাছে অনেক বড় ব্যাপার। শিকেরাই বলে এর মানে কি? বরুটো বলে অন্যদিন বলবো। তখন ইনুজিন বলে সকাল হয়ে গেছে। ডেনকি বলে এখন কি আমাদের সরাসরি স্কুল যাওয়া উচিত? এটা শুনে বরুটো খুব চিন্তিত হয়ে যায়। ঠিক তখনই পিছন দিয়ে প্রথম ট্রেন চলে যায় এবং বরুটো দৌড়ে বাড়ি যেতে শুরু করে। শিকেরাই বলে আমিও যাচ্ছি, আর বাকিরাও তাদের পিছনে যেতে থাকে। এরপর সিনে আমরা বরুটোকে দেখি যে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের দিকে তাকিয়ে থাকে, কারণ যেদিন সে সুমিরকে বাঁচিয়েছিল সেদিনের পর থেকে আর বরুটোর চোখ অ্যাক্টিভ হচ্ছিল না। কিন্তু ঠিক তখনই বরুটোর মা তাকে খাওয়ার জন্য ডাক দেয় আর সে নিচে চলে যায়। এরপর আমরা নারুটো, শিকামারু এবং সাইকে দেখি যারা সেই জায়গা দেখতে যায় যেখানে ব্লু শ্যাডো প্রথম দেখা গিয়েছিল। তখন নারুটো বলে এখন সবকিছু আগের মতো স্বাভাবিক হয়ে গেছে। এরপর তারা সবাই সুমিরকে নিয়ে কথা বলতে শুরু করে। শিকামারু জিজ্ঞেস করে এমন কি হয়েছিল যার কারণে সুমির শেষ মুহূর্তে থেমে গেল? তখন সাই বলে এর কারণ হলো বরুটো এবং তার বাকি ক্লাসমেটরা। এটা শুনে নারুটো খুশি হয়ে যায়। সাই আরো বলে সুমিরে নিজের হাতে নুয়ের শক্তি অনুভব করেছে। এরপর দেখা যায় নারুটো সুমিরিকে আবার একাডেমিতে ভর্তি হওয়ার জন্য অনুমতি দিয়ে দিয়েছে। তবে শিকামারু এটা ঠিক মনে হয় না। এরপর আমরা আবার একাডেমির সিন দেখি যেখানে শিনো সেনসেই সবাইকে বলে আজ থেকে আর মাটিতে ক্লাস করতে হবে না, কারণ স্কুলের নির্মাণ কাজ প্রায় শেষ হয়ে এসেছে। আর এটা শুনে শিকেরাই বলে ভালোই হয়েছে, এখন আর নিচে ক্লাস করতে হবে না। ঠিক তখনই শিনো সেনসেই সবাইকে নতুন 3 ম্যান স্কোয়াড বানাতে বলে, যাতে গ্র্যাজুয়েশনের পর ভালো টিম ফর্মে তৈরি করা যায়। কিন্তু তখন সারাদা জিজ্ঞেস করে সুমিরে তো অনেক দিন ধরে ক্লাসে আসছে না, তাহলে তার কি হবে? শিনো বলে সে এই ব্যাপারে কিছুই জানে না। তখন সারাদা জিজ্ঞেস করে তাহলে কি সুমিরে একাডেমি ছেড়ে দিচ্ছে? শিনো সেনসেই বলে আমরা শুধু তার জন্য অপেক্ষা করতে পারি। এরপর সবাই নিজেদের টিম বানাতে শুরু করে। তখন মিৎসুকি বলে সে আবার বরুটোদের টিমেই থাকতে চায়, কিন্তু বরুটো এবার তাকে টিমে নিতে চায় না। সে বলে তুমি অন্য টিমে যেতে পারো। তখন মিৎসুকি বলে সে সবসময় বরুটোর কাছাকাছি থাকতে চায়। ঠিক তখনই ইউয়াবে আর ডেনকি সেখানে আসে। ইউয়াবে বলে সে ইতোমধ্যে ডেনকিকে নিজের টিমে নিয়ে নিয়েছে। এটা শুনে বরুটো অবাক হয়ে যায় এবং শিকারাইকে টিমে নেওয়ার কথা ভাবে, কিন্তু সে দেখে শিকারাই ইতোমধ্যে নিজের টিম বানিয়ে ফেলেছে। আমরা দেখি তারা তাদের বাবা মায়ের পুরনো টিমকেই কপি করেছে। তখন বরুটো ভাবতে থাকে এখন সে কাকে টিমে নিবে। তখন ডেনকির চোখ পড়ে মেটালির দিকে, যে খুবই নার্ভাস হয়েছিল। ডেনকি বরুটোকে মেটালির কথা বলে আর বরুটো তাকে নিজের টিমে নিয়ে নেয়, কারণ মেটালি যদি নিজের নার্ভাসের নিয়ন্ত্রণ করতে পারে তাহলে সে অনেক শক্তিশালী। কিন্তু তখন মিৎসুকি বলে তাদেরকে সুমিরিকে টিমে নেওয়া উচিত, কারণ তার ভিতরে ভয়ঙ্কর শক্তি আছে। কিন্তু বরুটো তাকে থামিয়ে দেয়, কারণ সুমিরের শক্তির ব্যাপারে কেউ কিছু জানে না। তখন ইনুজিনি এসে বলে যেহেতু সুমিরে গ্রামে আক্রমণ করেছিল তার মনে হয় না সুমিরা আর একাডেমিতে ফিরতে পারবে। কিন্তু বরুটো তাকে ভরসা দিয়ে বলে না, সুমিরা অবশ্যই ফিরে আসবে। এরপর সন্ধ্যা হয়ে যায়। আমরা শিনো সেনসেইকে দেখি যে প্রিন্সিপাল ইরুকা সেনসেইর সাথে কথা বলছে। শিনো জিজ্ঞেস করে সুমিরা আবার কবে একাডেমিতে ফিরবে। ইরুকা সেনসেই বলে তার মনে হয় না সুমিরা আবার ফিরতে পারবে, কারণ সে একাডেমির আড়ালে থেকে গ্রামে আক্রমণ করার চেষ্টা করেছিল। তখন শিনো সেনসেই বলে যদিও তাকে আনা হয় তাহলে তার উপর নজর রাখার দায়িত্ব আমার। তখন ইরুকা সেনসেই বলে যদি সুমিরে নিজে না আসতে চায় তাহলে আমাদের কিছু করার নাই। তখন শিনো বলে সে নিজে সুমিরের সাথে কথা বলবে। এরপর সিন পরিবর্তন হয় আর আমরা বরুটোকে দেখি যে বাড়িতে ফিরে এসেছে, কিন্তু সে পুরো অবাক হয়ে যায় কারণ আজ নারুটো বাড়িতে আছে। বরুটো নারুটোর কাছে গিয়ে সুমিরের ব্যাপারে কথা বলতে শুরু করে। নারুটো বলে হ্যাঁ সুমিরা আহত হয়েছিল, কিন্তু এখন সে ধীরে ধীরে সুস্থ হচ্ছে। কিন্তু বরুটো রাগ করে বলে আমি সেটা বলছি না। ঠিক তখন হিনাতা হিমাওয়ারিকে ফাঁসে ডেকে নেয়। এরপর নারুটো বলে সুমিরা এখন কঠিন পরিস্থিতির মধ্যে আছে, তাই এসব নিয়ে বরুটোর চিন্তা করার কোনো দরকার নেই, সে সব সামলে নিবে। তখন বরুটো নারুটোকে বলে সুমিরেকে যেন আবার একাডেমিতে আসার অনুমতি দেওয়া হয়, কিন্তু নারুটো তাকে তা মানা করে দেয়, কারণ একজন হোকাগে সব সিদ্ধান্ত একা নিতে পারে না। নারুটো তাকে বুঝিয়ে বলে চিন্তা করার দরকার নেই, সে সব সামলে নিবে। এরপর হিনাতা বলে ডিনার রেডি। তখন নারুটো বরুটোকে খেতে বসতে বলে। এরপর আমরা শিনো সেনসেইকে দেখি যে সুমিরের সাথে কথা বলতে এসেছে। শিনো তাকে জিজ্ঞেস করে তুমি কি ঠিক আছো? সুমিরে তার কাছ থেকে ক্ষমা চায়, কারণ সে শিনোর শরীর থেকে চাকরা শুষে নিয়েছিল। কিন্তু শিনো বলে কোনো সমস্যা নেই। তখন সুমিরও অবাক হয়ে যায়। শিনো বলে এই ঘটনার কারণে সে একজন ভালো শিক্ষক হতে পেরেছে। এরপর সে সুমিরের পাশে বসে বলে তোমার ভিতরে আর গোজুতেন্য এখন আর নেই, এখন তুমি নিজের ইচ্ছা মতো সিদ্ধান্ত নিতে পারো। আর এটা বলেই শিনো সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে আমরা দেখি সুমিরে তার রুমে নেই। এরপর আবার একাডেমির সিন দেখানো হয় যেখানে আজ শিনো সেনসেই সবার প্র্যাকটিক্যাল ট্রেনিং নিবে। রুল ছিল একাডেমির ছাদে থাকা লাল পতাকাটা নিতে হবে। তখন শিনো বলে দেয় কেউ যেন একাডেমির কোনো ক্ষতি না করে। এরপর ফাইট শুরু হয়। আমরা ইউয়াবেকে তার প্রতিপক্ষের সাথে লড়তে দেখি। তখন
এই সুযোগে সারাদা আর ডেনকি পতাকা নিতে উপরে চলে যায়, কিন্তু তখনই একটি দল এসে ডেনকিকে লাথি মারে। এর ফলে তারা নিচে পড়ে যায় এবং তাদের প্রতিপক্ষ সহজেই জিতে যায়। নিচে শিনো সেনসেই খুব ভয় পেয়ে থাকে, কারণ একাডেমি আবার ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। এরপর বরুটোদের টিমের ম্যাচ শুরু হয়। সোচো তার এক্সপ্রেশন জুৎসু ব্যবহার করে মেটাল্লির উপর আক্রমণ করতে যায়। তখন শিকাডাই বলে, দেখো তোমার দিকে কত মানুষ তাকিয়ে আছে। আর এটা শুনে মেটাল্লি নার্ভাস হয়ে যায়। এরপর ইনোজিন তার জুৎসু দিয়ে বোরুটোকে আটকানোর চেষ্টা করে, কিন্তু বোরুটো সহজেই বেঁচে যায়। তবে মিৎসুকি কাছে যেতেই ইনোজিন তার জুৎসু ব্যবহার করে, আর শিকাডাই তার শ্যাডো প্যারালাইসিস জুৎসু দিয়ে মিৎসুকিকে আটকে দেয়। এখন বোরুটো একা হয়ে যায়। তখন মিৎসুকি জিজ্ঞেস করে, আমি কি একটা নতুন ট্রিক ব্যবহার করতে পারি? বোরুটো বলে, যেভাবেই হোক আমাদেরকে জিততেই হবে। এরপর মিৎসুকি নিজের মুখ থেকে একটি কুনাই ছুড়ে মারে, সেটা এড়াতে শিকাডাই তার জুৎসু ভেঙে দেয়। তখন মিৎসুকি দৌড়ে গিয়ে একটি রড কেটে ফেলে, যার কারণে সব ভেঙে নিচে পড়ে যায়। আর এই সুযোগে বোরুটো পতাকার কাছে চলে গিয়েছিল এবং আমরা দেখতে পাই বোরুটো পতাকা হাতে ধরে আছে, মানে বোরুটোর টিম জিতে গেছে। তারপর বোরুটো নিচে নেমে আসে, কিন্তু সেখানে শিনো সেনসেই ছিলেন না। সে সারাদাকে জিজ্ঞেস করে, সারাদা বলে, আমি জানি না। তখন ইনোজিন বলেন তিনি সুমিরের ব্যাপারে কিছু শুনে চলে গেছেন, কিন্তু ঠিক তখনই ডেনকি দেখে শিনো সেনসেই সুমিরেকে নিয়ে ফিরে এসেছে। সুমিরে খুব লজ্জিত ছিল, কারণ সে গ্রামের উপর আক্রমণ করার চেষ্টা করেছিল। তবুও সে সাহস করে সামনে আসে। তখন তার সব বন্ধুরা দৌড়ে এসে তাকে ঘিরে ধরে। এটা দেখে সুমির অবাক হয়ে যায়। তখন তার চোখ পড়ে বোরুটোর দিকে, যে দূরে দাঁড়িয়ে তাকে দেখছিল এবং হাসছিল। এটা দেখে সুমির কেঁদে ফেলে। এরপর আমরা নারুটোকে দেখি কোথাও যাচ্ছে। সে দ্রুত একটা বড় গাছের উপর উঠে যায়, আর সেখানে আমরা প্রথমবার বোরুটো সিরিজে সাসকেকে দেখি। সাসকে বলে, তুমি অনেক দেরি করে ফেলেছ। নারুটো তখন রেগে যায়, কারণ ওটা ছিল তার শ্যাডো ক্লোন। এরপর নারুটো সাসকের কাছে গোজুতেন্য স্ক্রল দেয়। সেটা দেখে সাসকে অবাক হয়ে যায়, কারণ ডানজো কাগুয়ার হিডেন জুৎসুর কাছাকাছি পৌঁছে গিয়েছিল। তখন নারুটো বলে সে কিছুই বুঝতে পারছিল না, আর আমাদেরও বুঝতে কষ্ট হচ্ছিল। কিন্তু সাসকে বলে হয়তো সে এখন সেই টাইম স্পেসে যেতে পারবে যেখানে কাগুয়া ছিল, আর নারুটো তাকে যেতে মানা করে এবং কিছুদিন গ্রামে থাকার কথা বলে। কিন্তু সাসকে নারুটোকে বলে সাকুরাকে গিয়ে একটা মেসেজ দিও। সেই মেসেজটা ছিল সরি। পরের সিনে আমরা উৎসুকিদের দেখি। একজন বলে যে গেট খুলেছিল, কিন্তু সেটা এখন সিল হয়ে গেছে। জোগান কিছু সময়ের জন্য আর ফিরে আসবে না। এখানে জোগান হলো বোরুটোর সেই বিশেষ চোখ। নুয়ে চলে যাওয়ার পর গেট সিল হয়ে যাওয়ায় জোগান আর অ্যাক্টিভ হবে না। এরপর সে বলে এটা শুধু সাময়িক দেরি। ঠিক তখন সেখানে একটা ব্যারিয়ার খুলতে দেখা যায়, কিন্তু সেটা পুরোপুরি খোলার আগে ধ্বংস করে দেয়। এরপর সে বলে সময়ের সাথে সাথে উৎসুকিরা এই পৃথিবীতে আসবে। আর শেষ সিনে আমাদের মোমোশিকিকে দেখানো হয়, যে কিছু খাচ্ছিল। সে অন্য একটা ডাইমেনশনে ছিল। সে বলে এটা খুব ভালো ফসল ছিল। এরপর কোনশিকি সেখানে আসে। মোমোশিকি তাকে জিজ্ঞেস করে সবকিছু কেমন চলছে। সে বলে আমি কাগুয়ার পৃথিবীতে ধ্বংস হতে দেখেছি। স্পেসের কাভারেজ 16 পর্যন্ত পৌঁছে গেছে। এরপর সে বলে আমাদের সেই পৃথিবীর ফসলের অপেক্ষা করতে হবে। পিছনে দাঁড়িয়ে থাকা লোকটা বলে যখন স্পেসের কাভারেজ 10-এ পৌঁছায় তখন আমাদের দ্রুত ক্লানকে জানাতে হয়, এটাই এখানের নিয়ম। তখন নিচে বসে থাকা ব্যক্তি বলে তার মানে সে আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, খুবই অদ্ভুত ব্যাপার। এরপর সে বলে কিনশিকি যাওয়ার প্রস্তুতি নাও। কিনশিকি বলে ঠিক আছে। এরপর সিনে আমরা শিনো সেনসেইকে দেখি, যিনি স্কুলের সকল ছাত্রছাত্রীদের পরীক্ষা নিচ্ছিলেন। তখন আমরা ডেনকিকে দেখি, যে দ্রুত দৌড়ে গিয়ে দেয়ালের উপর হাঁটার চেষ্টা করছিল, কিন্তু সে নিচে পড়ে যায়। তখন বোরুটো এবং তার অন্য বন্ধুরা দ্রুত তার কাছে চলে আসে। তারা তাকে ব্যবহারিকভাবে দেয়ালে হেঁটেও দেখায়, কিন্তু তারপরও ডেনকি কিছুই বুঝতে পারে না। ডেনকি বলে যদি সে এই পরীক্ষায় ফেল করে তাহলে তাকে আবার 1 বছর একাডেমিতে পড়তে হবে, যেভাবে ইউয়াবে পড়ছে। কিন্তু সে কখনোই সেটা হতে দিবে না। ঠিক তখনই আমরা ইউয়াবেকে দেখি, যে পিছন থেকে ডেনকির কথাগুলো শুনে ফেলে। এটা দেখে ডেনকি ভয় পেয়ে যায়। তখন ইউয়াবে বলে তুমি যদি পরীক্ষায় পাশ করতে না পারো তাহলে সেটা তোমার নিজের দোষ। এর জন্য আমার সম্পর্কে বলার কোনো অধিকার তোমার নেই। এতটুকু বলেই সে সেখান থেকে চলে যায়। এরপর সবাই ডেনকির উপর রেগে যায় এবং বলে ইউয়াবের সম্পর্কে এভাবে তোমার কথা বলা উচিত হয়নি। এরপর সিন পরিবর্তন হয়। আমরা ডেনকিকে দেখি যে একা একা দেয়ালে হাঁটার অনুশীলন করছে। তখন সেখানে মেটাল্লি আসে। মেটাল্লি তাকে দেয়ালে হাঁটা শেখাচ্ছিল। তখন সে ডেনকির সাথে একসাথে অনুশীলন শুরু করতে থাকে, কিন্তু হঠাৎ করে ডেনকির পা পিছলে যায় এবং সে নিচে পড়ে যেতে শুরু করে। ঠিক তখনই মেটাল্লির বাবা অর্থাৎ রকলি ডেনকিকে বাঁচিয়ে ফেলে। ডেনকি তাকে দেখে ভাবতে থাকে তিনি কে। এর মধ্যে মেটাল্লি নিচে এসে তাকে বাবা বলে ডাকে। এটা শুনে ডেনকি অবাক হয়ে যায়। এরপর রকলি ডেনকিকে জড়িয়ে ধরে এবং বলে এখন থেকে আমি নিজেই তোমাকে দেয়ালে হাঁটার প্রশিক্ষণ দেব। এরপর সিনে আমরা ইউয়াবেকে দেখি, যে গণিতের সমস্যা কিছুতেই সমাধান করতে পারছে না, তাই সে বোরুটোর কাছে সাহায্যের জন্য আসে। বোরুটো তাকে নিজের মতো করে বোঝানোর চেষ্টা করলেও ইউয়াবের মাথায় কিছুই ঢুকে না। তবুও সে চেষ্টা চালিয়ে যায়। এরপর সন্ধ্যা হয়ে যায়। ডেনকি অনুশীলন করতে করতে খুবই ক্লান্ত হয়ে পড়ে। তখন রকলি বলে এখন অন্ধকার হয়ে গেছে, বাকি প্রশিক্ষণ কালকে হবে। যাওয়ার সময় রকলি তাকে সবুজ রঙের একটি স্যুট দেয় এবং বলে এই স্যুটের মধ্যে একটি ভয়ঙ্কর ক্ষমতা আছে, যে এই স্যুট পরে তার সফল হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। তাছাড়া এই স্যুট ওয়াটার প্রুফ এবং ফায়ার প্রুফ। আর এখানে আমাদের এই এপিসোডটি শেষ হয়ে যায়। আশা করি ভালো থাকবে পরবর্তী ভিডিও পর্যন্ত। সবাইকে ধন্যবাদ।